আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কি হয়েছে আপনাদের? এভাবে দৌড়িয়ে কোথায় যাচ্ছেন? কি হয়েছে চাচা, আপনারা এইভাবে দৌড়াচ্ছেন কেন? কোথায় যাচ্ছেন? আরে বাবা, কথা বলো না, কথা বলার সময় নাই। কি যে হলো এদের, এভাবে দৌড়াচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। বাবা, কি হলো লোকদের? এদেরকে জিজ্ঞেস করলাম তাও তো সাড়া দিচ্ছে না। কি হতে পারে বাবা? খুব চিন্তায় পড়ে গেলাম আসিফ, আমিও তো বুঝতে পারছি না কি সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। জি স্যার, এখনই আসতে হবে? জি স্যার, ইনশাআল্লাহ আমি এখনই আসছি স্যার। আসিফ, অফিসের একটা জরুরি কাজে আমাকে এখনই যেতে হবে। তুমি কাজ শেষ করে বাসায় চলে এসো, ঠিক আছে? জি বাবা, ঠিক আছে ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আমার পরিবারকে হেফাজত করেন। আয় আল্লাহ, হেফাজত করেন। আয় আল্লাহ, মাফ করেন। আয় আল্লাহ, মাফ করেন। আরে আরমানও দেখছি দৌড়াচ্ছে। এই আরমান, কি হয়েছে আরমান? সবাই দৌড়াচ্ছে কেন? আসিফ, তুমি জানো না কিছু? না আরমান, আমি তো কিছুই জানি না। কি হয়েছে? আমাদের গ্রামের আব্দুর রহিম চাচার বাড়ির পাশের বাড়ির বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে গেছে। আব্দুর রহিম চাচার বাড়ির সবাই বাসায় ছিল। সবাই খুব চিন্তা করছে আব্দুর রহিম চাচার পরিবারের লোকদের কোনো ক্ষতি হলো কিনা। যে পাশে ছাদ পড়েছে সে পাশে আব্দুর রহিম চাচার বাসা। ও, এর জন্যই রহিম চাচা অনেক দোয়া করছিলেন পরিবারের জন্য। হ্যাঁ আসিফ, এর জন্যই সবাই পেরেশান হয়ে ওনার বাসার দিকে দৌড়ে যাচ্ছিলেন। আয় আল্লাহ, কি জানি হয়। হ্যাঁ আরমান, আল্লাহ ভরসা, আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ যাতে হেফাজত করে। আসিফ, তুমি কি যাবে আব্দুর রহিম চাচার বাসার এখানে? হ্যাঁ আরমান, যাবো ইনশাল্লাহ। চলো গিয়ে দেখি ওনার পরিবারের কি অবস্থা। আসিফ, বাসায় যেতে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। হেঁটে যাবে নাকি দৌড়ে যাবে? ও, আব্দুর রহিম চাচার বাসা তো একেবারে শেষ প্রান্তে। হ্যাঁ আসিফ, দৌড়ে না গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে না। চলো আরমান, তাহলে আমরা দৌড়ে যাওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম চাচা, আপনার পরিবারের সবাই কেমন আছে এখন? ওয়ালাইকুম আসসালাম। জি বাবা, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ছাদ আমাদের বাড়ির আরেক পাশে পড়েছে। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ চাচা, আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচিয়েছেন। তোমাকে জাযাকাল্লাহ। আসিফ, তুমি আমাদের বিপদের কথা শুনে খবর নিতে এসেছো। বিপদে একজন আরেকজনের খবর নেয়া, এটাই তো মুসলমানের কর্তব্য চাচা। তুমি অনেক ভালো আসিফ, আল্লাহ তাআলা তোমাকে নেক হায়াত দান করুন, আমিন। ঠিক আছে চাচা, আমরা তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আসিফ, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসিফ, জানো ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইদের উপর অনেক অত্যাচার চলছে। ইসরায়েল অন্যায়ভাবে মুসলমানদের উপর হামলা করছে। হ্যাঁ আরমান, আমিও শুনেছি। অনেকেই এই বিষয়ে বলাবলি করছে। আমার মনটা অনেক খারাপ লাগছে। আমাদের মুসলমান ভাইদের উপর এই অত্যাচার কিছুতেই আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ আসিফ, আমারও একই অবস্থা। কিন্তু কি আর করা, আমাদের আর কি করার সাধ্য আছে। ঠিক আছে আরমান, আজকে তাহলে বাসায় যাই। আব্বু চিন্তা করবে, অনেকক্ষণ হয়েছে বাইরে এসেছি। হ্যাঁ আসিফ, ঠিক আছে, আমিও বাসায় যাচ্ছি। পরে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আরমান। কি হলো আসিফ, এতক্ষণ ধরে যে বাসার বাইরে ছিলে, কোথায় ছিলে এতক্ষণ? দুঃখিত বাবা, তাড়াহুড়ার কারণে তোমাকে বলে যেতে পারিনি। অনেক বেশি ঝামেলায় ছিলাম। কি ঝামেলায় ছিলে আসিফ? আমাদের গ্রামের আব্দুর রহিম চাচার পাশের বাড়ির ছাদ ওনার বাড়িতে ভেঙে পড়েছিল বাবা। এই জন্য ওনার বাড়িতে খবর নিতে গিয়েছিলাম। ও তাই নাকি? আমি তো জানি না কিছুই। খুব ভালো করেছো আসিফ। আমিও তো অফিসের ফোন আসাতে চলে যেতে হয়েছিল। যাক, এখন ওনার কি অবস্থা? কোনো সমস্যা হয়েছে? না বাবা, আলহামদুলিল্লাহ তারা সবাই ভালো আছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে আসিফ, অনেক রাত হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো। সকালে ইনশাআল্লাহ ফজরের নামাজ জামাতে পড়তে হবে। জি বাবা, আমি শুয়ে পড়ছি এখন ইনশাআল্লাহ। আমাকে সকালে ফজরের সময় ডেকে দিয়েন। ঠিক আছে আসিফ, ইনশাআল্লাহ ডেকে দিব। আসিফ, ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবে কিন্তু। বাবা, দোয়াটা যেন কি ভুলে গিয়েছি, আরেকবার বলে দিন তো। ভুলে গিয়েছো আসিফ? ঠিক আছে বাবা, আবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটার অর্থ কি বাবা? এটার অর্থ হলো, হে আল্লাহ, আপনারই নামে মরে যাই
আবার আপনারই নামে জীবন লাভ করি। সুবহানাল্লাহ। বাবা, কত সুন্দর এই দোয়ার অর্থ। হ্যাঁ আসিফ, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন। ঠিক আছে আসিফ, তাড়াতাড়ি শুয়ে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। হায় আল্লাহ, এ আমি কোথায়? কি হচ্ছে এসব? এত গোলাগুলি হচ্ছে কেন? এভাবে গুলি ছুটছে কেন তারা? হায়, আমি এখন কি করব? হায় আল্লাহ, আমি ফিলিস্তিনে চলে এসেছি। এই পরিমাণ যুদ্ধ! হায় আল্লাহ, মেহেরবানি করে রহম করেন, সবাইকে বাঁচিয়ে দেন। হায় আল্লাহ, রহম করেন। হায় আল্লাহ, রহম করেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আসসালামু আলাইকুম আসিফ, ওঠো বাবা, ফজরের সময় হয়েছে। ওয়ালাইকুমুস সালাম বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়ার অর্থ কি তোমার কি মনে আছে আসিফ? জি বাবা, আলহামদুলিল্লাহ, মনে আছে। এটার অর্থ হলো সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদেরকে জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। কি হয়েছে আসিফ, বসে আছো কেন? তাড়াতাড়ি চলো, জামাতের সময় কিন্তু বেশি নেই। হ্যাঁ বাবা, যাচ্ছি, কিন্তু আমার মনটা বেশি ভালো নেই বাবা। আমি অনেক ভয়ঙ্কর একটি স্বপ্ন দেখেছি। ঠিক আছে আসিফ, ইনশাআল্লাহ নামাজের পরে তোমার কথা শুনবো। এখন চলো তাড়াতাড়ি নামাজে। জি বাবা, চলুন তাড়াতাড়ি নামাজে যাই। আসিফ, কি স্বপ্ন দেখেছিলে বলো? বাবা, আমি স্বপ্নে দেখলাম আমি ফিলিস্তিনে আছি, এখানে অনেক যুদ্ধ হচ্ছে, আমি যুদ্ধের মাঝখানে ছিলাম, অনেক ভয় পেয়েছি বাবা। ভয়ের কিছু নেই আসিফ, তুমি এটা নিয়ে চিন্তা করেছো তো, তাই হয়তো স্বপ্ন দেখেছো। যা দেখেছো ভালোই দেখেছো, আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। না বাবা, ঠিক আছে, তবে স্বপ্ন দেখার পর আমার মনটা খুব খারাপ লাগছে। আমাদের তো কিছু করা দরকার। কি করা যায় বাবা, কিছু পরামর্শ দিন। হ্যাঁ আসিফ, তুমি ঠিক বলেছো। মুসলমান হিসেবে আমাদেরও কিছু করা দরকার। আমরা চাইলে অনেক কিছুই করতে পারি বাবা। কি করা যায় বাবা তাহলে? আমরা আমল করতে পারি আসিফ। আমরা তাদের জন্য দোয়া, ইউনুস, নামাজ, সদকা, জিকির, এই আমলগুলি করতে পারি। ও ঠিক আছে বাবা, তাহলে বলে দিন কিভাবে আমলগুলো করব, কতটুকু করব? তোমরা নফল নামাজ পড়তে পারো, 1000, 2000, 5000 যা পারো। সাথে 41 বার সূরা ইয়াসিনের খতম পড়তে পারো। দোয়া ইউনুস পড়তে পারো। এটা নির্দিষ্ট না, যতটুকু পারো তোমরা বেশি বেশি পড়তে থাকো এবং এই আমলগুলি করে হাত উঠিয়ে কায়মনোবাক্যে দোয়া করতে পারো। ঠিক আছে বাবা, ইনশাআল্লাহ আমলগুলি করার চেষ্টা করছি। কিন্তু বাবা, এই আমলগুলি তো অনেক বেশি, আমি সব আমল একা করতে পারবো না। হ্যাঁ আসিফ, এটা অবশ্য ঠিক। একা সব আমল তুমি করতে পারবে না। তুমি তোমার বন্ধুদের সাথে বা অন্য পরিচিত কারোর সাথে কথা বলো। কিছু কিছু আমল ভাগ করে যদি আমরা নিয়ে নেই, তাহলে ইনশাআল্লাহ আমলগুলি করা যাবে সহজেই। আমাকেও কিছু আমল দিও, আমিও ইনশাআল্লাহ করব। আসসালামু আলাইকুম হানিফ, মিজান, আরমান, ভালো আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। আসিফ, কি ব্যাপার আসিফ, তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে? আমরা সবাই এখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম, কখন তুমি আসবে। আজকে মাঠে খেলতে যাব আমরা সবাই মিলে ইনশাআল্লাহ। না ভাই, আমার মনটা ভালো নেই। সবসময় তো আমরা খেলাধুলা করি, অনেক মজা করি, কিন্তু আজ অন্য কাজ করতে হবে। কি হলো আসিফ, আজকে এসব কি বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না, কি সমস্যা হয়েছে বুঝিয়ে বলো তো। হ্যাঁ আসিফ, অন্য সময় তো তুমি খেলতে না গেলে আমাদেরকে খেলার কথা বলতে, খেলার জন্য তো তুমি অন্য সব কাজ ফেলে খেলতে চলে আসতে, আজকে না খেলে অন্য কাজ করবে বলছো, কি হলো আজ তোমার? হ্যাঁ হানিফ, আরমান, মিজান, তোমরা আমার খুব ভালো বন্ধু, তোমাদের সাহায্য দরকার বন্ধু। হ্যাঁ আসিফ, আমরা ইনশাআল্লাহ সব সময় তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। কি করতে হবে বলো? একবার চিন্তা করে দেখো, আমরা কত আরামে আছি, যখন যেভাবে চাচ্ছি খেলাধুলা করছি, বাইরে বেড়াতে যাচ্ছি। আমার মনটা খুব খারাপ। গতকাল রাতে আমি স্বপ্নে ফিলিস্তিনের যুদ্ধ দেখেছি,
অনেক ভয় পেয়েছি। আমার চোখের সামনে গোলাগুলি ও আরো অনেক কিছু দেখেছি, ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এটা তো জানি আসিফ, কিন্তু আমাদের এত দূরে থেকে ওদের জন্য কি করার আছে? অবশ্যই কিছু করার আছে আরমান। আমরা সকলে মিলে বেশি করে আমল করে তাদের জন্য দোয়া করি। এটা তো আমরা এখান থেকে সকলেই করতে পারি। হ্যাঁ করতে পারি, কিন্তু সব মানুষ তো আমল করার জন্য তৈরি নাও হতে পারে। হ্যাঁ তা ঠিক, কিন্তু চলো আমরা সবাইকে বুঝিয়ে বলি আমরা মুসলমান। এক মুসলমানের বিপদে আরেক মুসলমানের সহযোগিতা করা একান্ত জরুরি। নফল নামাজ, দোয়া, ইউনুস, সূরা ইয়াসিনের খতম 41 বার, এই আমলগুলি আমরা বন্ধুরা মিলে এবং আমাদের পরিচিত আরো চাচা অন্যান্য লোকদেরকে ভাগ করে এই আমলগুলি আমরা করতে পারি। ওই যে আসিফ, আব্দুল সালাম চাচা আসছে, চলো ওনাকেও কিছু আমল দেই। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসিফ, আলহামদুলিল্লাহ ভালো। চাচা, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইদের উপর অনেক অত্যাচার চলছে, এজন্য আমরা কিছু আমল করে তাদের জন্য পাঠাতে চাচ্ছি, যাতে করে আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। হ্যাঁ চাইলে করা যায়, কিন্তু আমার কি এ সময় আছে? আমি তো অনেক ব্যস্ত। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ভালো আছো আসিফ? তোমরা কি নিয়ে কথা বলছো? ওয়ালাইকুম আসসালাম। জি চাচা, আলহামদুলিল্লাহ ভালো। চাচা, আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য আমল করে তাদের বিপদে সাহায্য করতে চাচ্ছি। হ্যাঁ আসিফ, সেটা অনেক ভালো হবে। চলো আমরা সবাই মিলে ভাগ করে আমল করি। কেউ কিছু নামাজ নেই, কেউ কিছু দোয়া ইউনুসের আমল নেই, কেউ সূরা ইয়াসিনের আমল নেই। এভাবে সবাই মিলে ভাগ করে এই আমলগুলি করি। এখন দোয়া দিয়েই আমাদের আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। ঠিক বলেছেন চাচা, কিন্তু আমি আসলে আব্দুল সালাম চাচাকে বুঝিয়ে বলতে পারিনি ভালোভাবে। উনি আমল করতে ব্যস্ততা দেখাচ্ছে। আপনি যদি ওনাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলতেন কেন আমাদের আমল করা জরুরি, তাহলে অনেক ভালো হতো চাচা। কি আব্দুল সালাম, তুমি ব্যস্ততা দেখাচ্ছ? এত বড় মুসিবত চলছে আমাদের ভাইদের উপর, আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? একটু চিন্তা করে দেখো, এই বিপদ তোমারও হতে পারে, আমারও হতে পারে। তোমার বিপদের সময় কি আমি ঘরে বসে থাকতাম? আর যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার কেমন লাগতো? একটু ভেবে দেখো। দুঃখিত আব্দুর রহিম ভাই, আমি আসলে এভাবে চিন্তা করে দেখিনি। সত্যিই তো আমাদের সকলের আমল করা দরকার। আরমান, মিজান, হানিফ, আব্দুর রহিম চাচা, আব্দুল সালাম চাচা, আমরা সবাই মিলে ভাগ করে আমলগুলি করতে থাকি এবং সকলেই খুব বেশি করে দোয়া করতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই মুসিবত থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।